আমার এই 8 বছরের মাসুম এদেরকে চিনেন অ্যাডভোকেট শিশির মনির আছেন, আমি তাকে রিকোয়েস্ট করব। যখন দেশের বড় বড় তথাকথিত সুশীল সমাজ, মানবাধিকার কর্মী এবং নারীবাদীরা মুখে কুলু পেটে বসে থাকে, তখন রাজপথে ন্যায়ের দাবিতে কে গর্জে ওঠে? যাদেরকে বছরের পর বছর ধরে সেকেলে নারী বিদ্বেষী এবং প্রগতি বিরোধী বলে ট্যাগ দেওয়া হয়েছে, আজ বিপদের দিনে, চরম এক অবিচারের দিনে সেই দলটিই কেন একা রাজপথে? আমাদের হাতে দিয়ে দাও, আমরা আইন চাই না। এরকম যদি আজকে আমার বাচ্চা আছে, কালকে আমার বাচ্চা হইতে পারে। দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী, 7 বছরের ছোট্ট নিষ্পাপ শিশু রামিসার উপর যে পৈশাচিক এবং নির্মম নিষ্ঠুরতা চালানো হয়েছে, তা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ভয়ঙ্কর ঘটনার পর দেশের বামপন্থী দল, ক্ষমতায় থাকা সরকার এবং তথাকথিত প্রগতিশীল নারীবাদীদের গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। সবাই যেন হঠাৎ করে বোবা হয়ে গেছেন। অথচ এই চরম অবিচারের বিরুদ্ধে সারা দেশে বিচারের দাবিতে রাজপথে নেমেছে কেবল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ আমরা বিশ্লেষণ করব এই অদ্ভুত রাজনৈতিক ও সামাজিক নীরবতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি আবেগঘন পোস্ট, যা পুরো জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। ঘটনার সূত্রপাত রাজধানীর পল্লবীতে। মাত্র 7 বছরের একটি ফুটফুটে শিশু রামিসা আখতার। পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর এই শিক্ষার্থীর তো এই বয়সে হেসে খেলে বেড়ানোর কথা ছিল, কিন্তু 19 মে সকালে এক ভয়ঙ্কর নরপিশাচের লালসার শিকার হতে হলো তাকে। ইয়াবায় আসক্ত ঘাতক সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আখতারের যোগসাজশে রামিসাকে ঘরে ডেকে নেওয়া হয়। এরপর মাদকাসক্ত ঘাতক সোহেল ছোট্ট রামিসার উপর যে চরম পৈশাচিক নির্যাতন চালায়, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা ইউটিউবের নীতিমালার কারণে সেই ভয়ঙ্কর নিষ্ঠুরতার বিস্তারিত বর্ণনা এখানে দিতে পারছি না, তবে এতটুকু বলতে পারি, মানুষের রূপ ধরা কোনো শয়তান ছাড়া এবং জঘন্য কাজ কেউ করতে পারে না। শিশুটিকে নির্মমভাবে হত্যা করার পর ঘাতক সোহেল তার অপরাধ ধাপাচনা করার চেষ্টা করে এবং জানালা কেটে পালিয়ে যায়। যদিও পরবর্তীতে ফতুল্লা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং আদালতে সে তার দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। কিন্তু দর্শক, প্রশ্ন হলো, ঘাতক ধরা পড়েছে ঠিকই, কিন্তু আমাদের সমাজের বিবেক কি ধরা পড়েছে? একটি 7 বছরের শিশুর সাথে এমন বর্বরতার পর পুরো দেশ কেন প্রতিবাদে উত্তাল হলো না? দর্শক, একটু পেছনের দিকে ফিরে তাকান। দেশে যখন ছোটখাটো কোনো ঘটনা ঘটে, তখন আমাদের তথাকথিত সুশীল সমাজ, বামপন্থী দল আর নারীদাদিরা কিভাবে রাজপথ গরম করে তোলেন তা আমরা সবাই দেখেছি। মোমবাতি প্রজ্বলন, মানববন্ধন, টকশোতে ঝড় তোলা, কি না করেন তারা। তাদের স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হয়। কিন্তু আজ কি হলো? 7 বছরের রামিসার সাথে এত বড় একটা ট্র্যাজেডি ঘটে গেল, অথচ শাহবাগে কোনো মোমবাতি জ্বলল না, কোনো নারীবাদী সংগঠন প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে গলা ফাটালো না, ক্ষমতায় থাকা বিএনপি সরকার বা বড় বড় বামপন্থী রাজনৈতিক দলগুলো একটা কড়া বিবৃতি পর্যন্ত দিল না। কেন এই নীরবতা? কারণ কি ঘাতক সোহেলের পরিচয়, নাকি এই ঘটনায় রাজনৈতিক কোনো ফায়দা লোটার সুযোগ নেই বলে সবাই গুটিয়ে গেছেন? যাদের কাছে নারীর অধিকার কেবল সেমিনার আর এনজিওর প্রজেক্টের মধ্যে সীমাবদ্ধ, তারা আজ প্রমাণ করে দিলেন যে সাধারণ মানুষের বিপদে, একটি নিষ্পাপ শিশুর চরম এই ট্র্যাজেডিতে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের এই নীরবতা আজ জাতির সামনে তাদের আসল মুখোশ খুলে দিয়েছে। এবার আসুন মুদ্রার উল্টো পিঠে। বছরের পর বছর ধরে একটি দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রপাগান্ডা চালানো হয়েছে। বলা হয়েছে জামায়াতে ইসলামী নাকি নারী বিদ্বেষী, তারা ক্ষমতায় এলে নারীদের অধিকার খর্ব হবে, তারা নাকি সেকেলে চিন্তাধারার। তথাকথিত প্রগতিশীলরা এই বয়ানটি মানুষের মগজে ঢোকানোর জন্য দিনের পর দিন কাজ করেছে। কিন্তু রামিসা হত্যার পর দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেল। যখন সব নারীবাদী আর সুশীলরা শীত নিদ্রায়, তখন রামিসার জন্য বিচারের দাবিতে সারা দেশে আন্দোলনের ডাক দিয়েছে এই জামায়াতে ইসলামী। দলের সর্বস্তরের নেতাকর্মীরা রাজপথে নেমে এসেছেন। তারা স্পষ্ট ভাষায় দাবি তুলেছেন, অবিলম্বে ঘাতক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দর্শক, এটাই হলো আদর্শের পার্থক্য। জামায়াতে ইসলামী প্রমাণ করে দিল যে নারীর অধিকার রক্ষার বুলি তারা শুধু মুখেই আওড়ায় না, বরং বাস্তবে যখন কোনো নারীর বা শিশুর ওপর অবিচার হয়, তখন সবার আগে বুক চিতিয়ে রাজপথে তারাই দাঁড়ায়। যাদেরকে সেকেলে বলে কটাক্ষ করা হয়, তারাই আজ আধুনিক ও প্রগতিশীল দাবি করা সমাজপতিদের চোখে
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মানবতার প্রশ্নে কে আসলে কতটা সোচ্চার। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন যা পড়ে প্রতিটি মানুষের চোখ ভিজে গেছে। তিনি কোনো রাজনৈতিক নেতার মতো কড়া বা শুষ্ক ভাষায় কথা বলেননি। তিনি কথা বলেছেন একজন বাবা হিসেবে, একজন মানবিক মানুষ হিসেবে। আসুন তার সেই হৃদয়স্পর্শী কোষটি আমরা হুবহু পড়ে শোনাই। তিনি লিখেছেন, প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনও বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা, বাবা ও বোনের চোখ জুড়ানো হৃদয়ের আবেগ এবং ভালোবাসা মাখা ভবিষ্যতের একটি অপূরণীয় স্বপ্ন। তুমি চলে গেছো। তোমার চলে যাওয়াটা হায়নার লালসার কাছে হার মানেনি। ওই হায়নাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারের শাস্তি অতি দ্রুত দেখতে চাই। আল্লাহ তাআলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতামাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন। দর্শক, একটু খেয়াল করুন শব্দ চয়নের দিকে। তোমার কাছে মানবতা লজ্জিত, এই একটি বাক্যই প্রমাণ করে যে তিনি ঘটনাটিকে কতটা গভীরভাবে অনুভব করেছেন। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার কাছ থেকে এমন সংবেদনশীল, মানবিক এবং দরদমাখা কথা সচরাচর শোনা যায় না। তিনি শুধু বিচারের দাবি করেননি, রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি এক গভীর আধ্যাত্মিক এবং মানসিক সমর্থনও জগিয়েছেন। এই পুরো ঘটনাটি আমাদের সমাজের জন্য একটা বড় বার্তা নিয়ে এসেছে। যারা মনে করেন যে পশ্চিমা স্টাইলের নারীবাদ বা বামপন্থী স্লোগান দিয়েই কেবল সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব, তাদের আজ নতুন করে ভাবার সময় এসেছে। যখন কোনো পশ্চিমা ফান্ডিং থাকে না, যখন কোনো রাজনৈতিক মাইলেজ পাওয়ার সুযোগ থাকে না, তখন এই তথাকথিত নারীবাদীদের খুঁজে পাওয়া যায় না। রামিসার এই নির্মম পরিণতি আমাদের চোখে আনল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সমাজের সত্যিকারের মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসন কতটা জরুরি। ইয়াবার মতো মরণ নেশা কিভাবে একজন মানুষকে পশুতে পরিণত করে এবং সেই পশুকে রুখতে সমাজে কেমন নৈতিক জাগরণ প্রয়োজন, জামায়াত আজ সেই ডাকটাই দিচ্ছে। সরকার এবং প্রশাসনের কাছে আজ সাধারণ মানুষের একটাই দাবি, ঘাতক সোহেল রানার দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। এমন বিচার হতে হবে যাতে ভবিষ্যতে কোনো নরপিশাচ কোনো রামিসার দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। জামায়াতে ইসলামী রাজপথে যে দাবি তুলেছে তা আজ সারা দেশের কোটি কোটি সাধারণ মানুষের মনের কথা। দর্শক, রামিসা হত্যার পর সুশীল সমাজ এবং নারীবাদীদের এই অদ্ভুত নীরবতা নিয়ে আপনাদের কি মতামত? আর যে জামায়াতকে নারী বিদ্বেষী বলে অপবাদ দেওয়া হয়, তাদের এই দেশ জুড়ে প্রতিবাদ কি প্রমাণ করে না যে তারাই প্রকৃত অর্থে মাজলুমের পাশে দাঁড়ায়? ডাক্তার শফিকুর রহমানের এই আবেগঘন পোস্টটি কি তথাকথিত প্রগতিশীলদের বিবেকে একটুও নাড়া দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। না হয় সেইটাই আমরা চাই। ওরে পাবলিকের হাতে দিয়ে দেব, ওর কোনো কোর্ট মামলা কিছু করা লাগবে না। মিষ্টি আনবে, চকলেট আনবে, কিন্তু পরের দিন তো মন্ত্রণালয়ে ডিল করা প্রয়োজন। যেখানে সরকার হানিমুনে আছে, আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগান্বিত হয় যে কোনো হানিমুন পিরিয়ডে।